বিশ্বের সবচেয়ে সেরা 10টি বাইক কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়। একটা সুপার বাইক রাস্তায় ছুটছে, গতি ঘন্টায় 300 কিলোমিটার। চারপাশের দৃশ্য যেন সিনেমার মতো সরে যাচ্ছে, কিন্তু এই অসাধারণ গতির পিছনে একটা বিশাল জগৎ লুকিয়ে আছে। প্রতিটি স্ক্রু, প্রতিটি ইঞ্জিন, প্রতিটি ফ্রেম, এই সব কিছু তৈরি হয় হাজারো মানুষের হাত ধরে, হাজারো যন্ত্রের নিখুঁত মেকানিজমে। চলুন আজ আমরা ঢুকে পড়ি বিশ্বের সেরা 10টি মোটরসাইকেল ফ্যাক্টরির ভিতরে। জানবো কিভাবে তৈরি হয় এই বিস্ময়কর মেশিনগুলো। ডুকাটি। ইতালির বোলোনিয়া শহরের এক কোণে অবস্থিত ডুকাটির সদর দপ্তর। একে শুধু ফ্যাক্টরি বললে ভুল হবে, এটা এক ধরনের বাইক তৈরির আর্ট গ্যালারি। প্রতিটি ডুকাটি বাইক তৈরির আগে শুরু হয় ডিজাইনের কাজ। হাতে আঁকা ক্রেস থেকে ক্যাট সফটওয়্যারে রূপান্তরিত করা হয়। এরপর শুরু হয় বাইকের হার্ড ইঞ্জিন তৈরি, ড্রেসমোড্রোমিক ভালভ সিস্টেম, যেটা ডুকাটিকে আলাদা করে দেয়। পরবর্তী ধাপ বডি অ্যাসেম্বলি, কন্ট্রোল প্যানেল সেটিং, লেজার চেকিং এবং রোড টেস্ট করা হয়। প্রতিটি বাইক আলাদা কোড দিয়ে রেজিস্ট্রেশন করা হয় যেন ট্র্যাকিং করা যায় চিরকাল। হার্লি ডেভিসন। যুক্তরাষ্ট্রের মিলওয়াকি শহরের এই কারখানায় ইতিহাস ঘুমিয়ে আছে। 1903 সাল থেকে হার্লি ডেভিসন তৈরি করছে আইকনিক বাইক। এখানে মূলত হেভি ক্রুজার তৈরি হয়। প্রথমে আসে ইস্পাতের ফ্রেম কাটিং, তারপর ইঞ্জিন বডি ঢালাই। এগুলো হয় পুরোপুরি রোবোটিক্স মেশিন দিয়ে। এখানে একটি চমকপ্রদ জিনিস হলো রোলিং চ্যাসিস টেস্ট। প্রতিটি বাইক সমাপ্তির পর অন্তত 30 মিনিট ধরে চলন্ত অবস্থায় পরীক্ষা করা হয়, যেন কোনো শব্দ বা কম্পন না থাকে। এদের রং করার কাজটাও বিশেষ। প্রতিটি বাইকে প্রায় 3 থেকে 4 বার পেইন্ট লেয়ার দেওয়া হয়। সবশেষে হ্যান্ড টাচ, হিউম্যান ইন্সপেকশন এবং তারপরে বাজারে আসার অনুমতি। ইয়ামাহা এটা শুধু একটা ব্র্যান্ড নয়, এটা হলো নির্ভরযোগ্যতার প্রতীক। জাপানের ইওয়াতার কারখানায় ইয়ামাহা বাইক তৈরি হয় উচ্চ প্রযুক্তির মাধ্যমে। সেখানে রোবোটিক হাত দিয়ে বাইকের সমস্ত পার্ট একত্রিত হয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইঞ্জিনের সিলিন্ডার ফিটিং, তারপর টেস্টিং। ইয়ামাহা বাইকের জন্য 5 ধরনের পরীক্ষা চলে: সাউন্ড টেস্ট, হিট টেস্ট, ব্রেক টেস্ট, রেন টেস্ট এবং স্পিড টেস্ট। সেই সাথে তারা পরিবেশ বান্ধব নীতিও মানে। তাদের ফ্যাক্টরিতে ব্যবহার হয় সৌরশক্তি এবং পূর্ণ ব্যবহারযোগ্য পানি। বিএমডাব্লিউ মোটররাড। বিএমডাব্লিউ মানে নিখুঁততা। তাদের বাইক বিভাগ বিএমডাব্লিউ মোটররাড জার্মানির মিউনিখে। এখানে সবকিছুই হিসাব মাফিক, মিলিমিটার গ্যাপে মাপা হয়। প্রথম ধাপে থাকে 3D ডিজাইন ও ভার্চুয়াল ইঞ্জিন মডেলিং। তারপর সিএনসি মেশিনে কাটা হয় ইঞ্জিন বডি। অ্যালুমিনিয়াম ফ্রেম লেজার ওয়েল্ডিং এর মাধ্যমে সংযুক্ত হয়। এখানে সবচেয়ে স্পেশাল হলো ডাইনামিক টেস্টিং টানেল। এক বিশাল টানেলের ভেতরে বাতাস, বৃষ্টি এবং তাপ দিয়ে বাইকের সহনশীলতা পরীক্ষা করা হয়। কেটিএম। অস্ট্রিয়ার ছোট শহর ম্যাটিগোহফিনে গড়ে উঠেছে কেটিএম এর সাম্রাজ্য। এরা মূলত অফ রোড এবং স্ট্রিট রেস বাইক তৈরি করে। তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাইকের রেডি টু রেস কনসেপ্ট। প্রতিটি বাইক তৈরি হওয়ার পরেই সেটিকে ট্র্যাকের উপর পরীক্ষা করা হয়। কেটিএম এর কর্মীরা বাইক চালিয়ে দেখে এর ব্রেকিং, স্টিয়ারিং, সাসপেনশন সবকিছু আদর্শ হয়েছে কিনা। তাদের কারখানায় এআই বেসড ইন্সপেকশন ক্যামেরা ব্যবহার করা হয়, যা নিজেই বাইকের ত্রুটি শনাক্ত করে। হোন্ডা বিশ্বের সবচেয়ে বেশি বাইক উৎপাদনকারী কোম্পানি। তাদের জাপানের কুমামোতো প্লান্টে প্রতিদিন গড়ে 1200-এরও বেশি বাইক তৈরি হয়। হোন্ডাতে জাস্ট ইন টাইম পদ্ধতি ব্যবহার করা হয়, যার ফলে কোনো পার্টসই বেশি দিন স্টকে থাকে না। এখানে পুরো অ্যাসেম্বলি লাইন মুভিং বেল্ট সিস্টেমে চলে, যেখানে কর্মীরা এক একটা স্টেশনে নির্দিষ্ট কাজ করেন। প্রতিটি বাইকের ইঞ্জিন পরীক্ষার জন্য আলাদা শক প্ল্যাটফর্ম আছে, যেখানে বাইক কৃত্রিম ভূমিকম্পে টিকে থাকতে পারে কিনা সেটাও দেখা হয়। ট্রিম্প। ব্রিটিশ ক্লাসিক বাইক নির্মাতা। তাদের ফ্যাক্টরিতে মিক্সড প্রোডাকশন লাইন থাকে। একই লাইনে একাধিক মডেলের বাইক তৈরি হয়। ট্রিম্প বাইকের চ্যাসিস হাতে ওয়েল্ডিং করা হয়। প্রতিটি বাইকের স্টিয়ারিং এবং ক্লাচ ম্যানুয়ালি সেট করা হয়। এখানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় বাইকের সাউন্ডে। তাদের এনএসএস রুমে প্রতিটি বাইকের এক্সজস্ট নোট পরীক্ষা করে নিশ্চিত করা হয় যেন সে স্পষ্ট ও শক্তিশালী হয়। কাওয়াসাকি শুধু বাইক না, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে বিমানও তৈরি করে তারা। তাদের বাইক ইউনিটে ব্যবহৃত হয় হাইটেক রোবোটিক্স আর্মস। কাওয়াসাকি H2R বিশ্বের অন্যতম দ্রুততম বাইক। এই বাইকের প্রতিটি ফিনিশিং ও কাটিং হয় স্পেশাল কার্বন লেয়ারে, যেন গতির সাথে স্থায়িত্ব বজায় থাকে। তাদের কারখানায় নিরাপত্তা ব্যবস্থাও চমৎকার।
প্রতিটি বাইক চালানোর আগে ভিআর সিমুলেশন এ পরীক্ষা করা হয়। অ্যাপ্রিলিয়া হচ্ছে রেস ট্র্যাকে জন্ম নেওয়া এক বাইকের নাম। তাদের ফ্যাক্টরি মূলত রেসিং সেন্ট্রিক। প্রতিটি বাইকের হেডলাইট, ওয়েল্ডিং, চেইন, এক্সজস্ট সবকিছুই হাতে তৈরি করা হয়। এদের বাইকে ব্যবহৃত হয় ম্যাগনেসিয়াম অ্যালয় ফ্রেম, যা একদিকে হালকা, অন্যদিকে অত্যন্ত টেকসই। অ্যাপ্রিলিয়া বাইক তৈরির পর পাইলট রাইডাররা রিয়েল ট্র্যাকে চালিয়ে ত্রুটি খোঁজেন। সুজুকি এর বাইক মানে গ্লোবাল ক্লাসিক ডিজাইন ও স্থায়িত্ব। তাদের হামামাতুসু ফ্যাক্টরিতে বাইক তৈরি হয় হাইব্রিড, রোবোটিক্স এবং হিউম্যান পদ্ধতিতে। এখানে প্রতিটি বাইকের জন্য অন্তত 45টি মান নিয়ন্ত্রণ পয়েন্ট আছে। সুজুকি এর বিশেষত্ব হলো সাইলেন্ট রুম। এখানে ইঞ্জিন চালিয়ে শোনা হয় কোনো অস্বাভাবিক শব্দ আছে কিনা। শেষ পর্যন্ত বাইকের হেডলাইট থেকে শুরু করে সাউন্ড মিরর পর্যন্ত সবকিছু ডাবল চেকিং করা হয়। প্রতিদিন আমরা যে বাইক দেখি, শুনি কিংবা চালাই, তার পিছনে লুকিয়ে থাকে হাজারো মানুষের শ্রম, দক্ষতা এবং প্রযুক্তির জাদু। এটা শুধু একটি বাইক নয়, এটা একটি কাহিনী, একটা আর্ট, একটি গর্ব। বিশ্বের এই 10টি বাইক ফ্যাক্টরি আমাদের দেখিয়ে দেয় কিভাবে স্বপ্নগুলো ইস্পাতের শরীরে রূপ নেয়। আপনিও যদি একদিন নিজের স্বপ্নের বাইক কিনতে চান, তবে এই কারখানাগুলোর কথা মনে রাখবেন, কারণ বাইকের গতি নয়, তৈরির গল্পটাই সবচেয়ে শক্তিশালী। এই ছিল আজকের বিশাল ভ্রমণ, বিশ্বের সেরা বাইক ফ্যাক্টরির ভিতরের রহস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কোন বাইক আপনার স্বপ্নের। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও এক চমকপ্রদ যাত্রায়।